আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, নতুন খেলায় মেতেছে ইরান, কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা। লেবাননে ফাঁদ পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত 2 ইসরায়েলি। মার্কিন ঘাঁটি নিয়ে ইরানের হুঁশিয়ারি, এই অঞ্চল থেকে বহিষ্কারের দিন ঘনিয়ে আসছে। হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমান সমঝোতা, চূড়ান্ত ঘোষণার প্রস্তুতি। হামলা নয়, ইরানের সঙ্গে সমঝোতা চাই, সুর নরম করে ট্রাম্পের নতুন বার্তা। জাপানকে কড়া হুঁশিয়ারি কিমের বোনের, নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত। নতুন খেলায় মেতেছে ইরান, কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা। ইরানের ভয়াবহ ড্রোন তাণ্ডবে কুয়েতে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, মার্কিন বাহিনী যদি ফের ইরানে হামলা দুঃসাহস করে তবে এই অঞ্চলে তাদের আর কোনো ঘাঁটি অবশিষ্ট থাকবে না। মঙ্গলবার সকালে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি কুয়েতের এই ঘাঁটিতে হামলা চালায় বলে দি জেরুজালেম পোস্টকে নিশ্চিত করা হয়েছে। এই হামলায় অন্তত 3টি ড্রোন ব্যবহার করা হয়। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানায়, ইরাকের বসরা প্রদেশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা ইরান ও কুয়েতের সীমান্ত সংলগ্ন। অন্যদিকে কুয়েতের একটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনার খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। পাশাপাশি ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে যে ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে। তিনি দাবি করেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যস্থতায় হরমুজ প্রণালী ও ইরানের পারমাণবিক চুক্তি সংক্রান্ত বিষয়ে আলোচনার আশ্বাস পায় সপ্তাহান্তে সম্ভাব্য সামরিক হামলা বাতিল করা হয়েছিল। তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আপাতত কোনো আলোচনা চলছে না এবং আসন্ন কোনো বৈঠকের পরিকল্পনাও নেই। তিনি স্পষ্ট করেন, ইরানি আলোচকরা দেশে অবস্থান করছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা চালু নেই। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা। লেবাননে ফাঁদ পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত 2 ইসরায়েলি সেনা। লেবাননের তেবনিন শহরে ইসরায়েলি ড্রোন হামলায় 1 জন নিহত এবং অন্তত 11 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে এ হামলা করা হয়। বুধবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ANA জানায়, বিনতে জাভেল জেলার তেবনিন শহরের কবরস্থানে অবস্থিত একটি নামাজের কক্ষের ছাদে ড্রোন হামলা চালানো হলে 1 জন নিহত হন এবং আরও 11 জন আহত হন। ANA আরও জানায়, একই এলাকায় আরেকটি ইসরায়েলি ড্রোন হামলায় আশেপাশের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে এবং একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে ফাঁদ পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত 2 ইসরায়েলি সেনা। লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। মাজদাল সেলেম গ্রামের একটি ফাঁদ পেতে রাখা ভবনে বোমা বিস্ফোরণে অন্তত 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হতাহতের পাশাপাশি অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র জানিয়েছে, অব্যাহত হামলা, অবরুদ্ধ পরিস্থিতি এবং বিভিন্ন স্থানে পড়ে থাকা অবিস্ফোরিত অস্ত্রের কারণে বেসামরিক মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। উদ্ধার ও স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় দফায় দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। চলমান সংঘাতের মধ্যে স্থানীয় বাসিন্দারা চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। মার্কিন ঘাঁটি নিয়ে ইরানের হুঁশিয়ারি, এই অঞ্চল থেকে বহিষ্কারের দিন ঘনিয়ে আসছে। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ইব্রাহিম আজিজি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, এমন একটি দিন খুব দূরে নয় যখন শুধু মধ্যপ্রাচ্য নয় বরং যেসব দেশে বর্তমানে মার্কিন সামরিক ঘাঁটির আশ্রয় দিচ্ছে সেসব দেশ থেকেও যুক্তরাষ্ট্রকে সরে যেতে হবে। ইরানের সংসদ সদস্য ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে মার্কিন কর্তৃপক্ষের উদ্দেশ্যে লিখেছেন, সেই দিন বেশি দূরে নয় যেদিন আপনাদের শুধু অঞ্চল থেকেই নয় বরং যেসব দেশ আজ আপনাদের সামরিক ঘাঁটির আতিথ্য দিচ্ছে সেসব দেশ থেকেও বহিষ্কৃত হতে হবে। তিনি আরও বলেন, সেই সময় আপনাদের সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সম্পদ নিজেদের দেশের মাটিতেই ব্যয় করতে হবে। হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমান সমঝোতা, চূড়ান্ত ঘোষণার প্রস্তুতি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালীর একটি নির্দিষ্ট শিপিং রুটের ভৌগোলিক বৈশিষ্ট্যের বিষয় নীতিগতভাবে একমত হয়েছে ইরান ও ওমান। বর্তমানে দেশ দুটি এ সংক্রান্ত একটি যৌথ ঘোষণা দেওয়ার শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ওমানের সাথে তাদের এই সমঝোতার প্রক্রিয়াটি ইতিবাচকভাবে অগ্রসর হয়েছে। তবে এই প্রক্রিয়ায় তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ না ঘটলে খুব শীঘ্রই এ বিষয়ে দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক যৌথ
ঘোষণা আসবে। কৌশলগত ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের জ্বালানি তেলের 1/5 পরিবাহিত হয়। এই অঞ্চলের নিরাপত্তা এবং মুক্ত নৌ চলাচল নিশ্চিত করতে ইরান ও ওমানের এ যৌথ সমঝোতাকে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। হামলা নয়, ইরানের সঙ্গে সমঝোতা চাই, সুর নরম করে ট্রাম্পের নতুন বার্তা। ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের চেয়ে আলোচনার মাধ্যমে এই চুক্তিতে পৌঁছানোকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন। লাস ভেগাসে দেওয়া বক্তব্যে ট্রাম্প জানান যে ইরানি কর্মকর্তারা আলোচনার জন্য অনুরোধ করার আগে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। তিনি বলেন যে আমি মানুষের প্রাণহানি দেখতে চাই না বলে ইরানের সঙ্গে চুক্তি করতে চাই, তবে তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার অবস্থানে অনড় থাকার বিষয়টি তিনি পুনর্ব্যক্ত করেন। সম্প্রতি ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হওয়ার কথা অস্বীকার করার পরই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো। আজকের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন জাপানকে করা হুঁশিয়ারি কিমের বোনের, নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত। জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক পরীক্ষামূলক উৎক্ষেপণকে কেন্দ্র করে কড়া সতর্ক বার্তা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের প্রভাবশালী বোন কিম ইয় জং। তিনি বলেছেন জাপানের পদক্ষেপের জবাবে পিং ইয়ং অতিরিক্ত সামরিক পদক্ষেপ গ্রহণ করবে। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয় জন অভিযোগ করেন জাপান আত্মরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে এখন আগাম হামলা চালানো বা বিদেশি সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা গড়ে তুলছে। তিনি বলেন এতে উত্তর কোরিয়া সহ প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। কিম ইয় জং সম্প্রতি প্রশান্ত মহাসাগরের জাপানের এজিস ডেস্ট্রয়ার চোকাই থেকে টমাহক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ, অন্যান্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং গত মে মাসে ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ সামরিক মহড়ায় জাপানের অংশগ্রহণের কথা উল্লেখ করেন। তিনি যুক্তরাষ্ট্রকেও অভিযোগ করে বলেন ওয়াশিংটন টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ, জাহাজে প্রয়োজনীয় পরিবর্তন এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সহায়তার মাধ্যমে জাপানের সামরিক শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখছে। কিম ইয় জন বলেন উত্তর কোরিয়া নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি সৃষ্টি করতে পারে এমন জাপানের সামরিক কর্মকাণ্ড মোকাবেলায় পিংইয়ং নতুন সামরিক বিকল্প প্রস্তুত করবে, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। বিশ্লেষকদের মতে জাপানের সামরিক আধুনিকায়নকে নিরাপত্তা হুমকি হিসেবে তুলে ধরে উত্তর কোরিয়া ভবিষ্যতে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা অস্ত্র উন্নয়নের যৌক্তিকতা প্রতিষ্ঠার চেষ্টা করছে।